আসসালামু আলাইকুম। আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হচ্ছে ইউজার পার্ট। এখানে আমরা দেখলে আমরা সব ইউজারের ডিটেলস, মেম্বার লিস্ট সব কিছু কি দেখতে পাবো। এখন আমি আসি যে কিভাবে আমরা লগ ইন করে কাজ করব। তো আমি হচ্ছে যে এখানে যদি লগ ইন করি, অ্যাডমিনে লগ ইন করি, তাহলে এখানে পাসওয়ার্ড সেট করা আছে, সমস্যা নেই। এটাকে দিয়ে জাস্ট আমি ড্যাশবোর্ডে ঢুকে গেলাম। এখন এই ড্যাশবোর্ড থেকে এটা হচ্ছে মেম্বার লিস্ট। তো এখানে মেম্বার লিস্টের ডিটেলস, যেমন এইখানে যে লিস্টটা আছে এই লিস্টের হচ্ছে ব্যাকএন্ডটা হচ্ছে এইখানে। তো আমরা বিকাম এ মেম্বার, অর্থাৎ যে কোনো পার্সন তারা যদি মেম্বার হতে চায় সেই মেম্বার রিকোয়েস্ট তারা এখান থেকে করতে পারে। সেই রিকোয়েস্টগুলোকে আমরা এখান থেকে যদি অ্যাপ্রুভ করে দিই বা এটাকে যদি অ্যাকসেপ্ট করি, তাহলে ওইটা হচ্ছে ভিজিবল হবে সাইডে। আবার এখান থেকে চাইলেও আমরা কি করতে পারবো, একটা মেম্বার ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আবার ডিলিটও করতে পারবো সবই। তো আমাদের এইগুলো তো দরকার নেই, এগুলো টেস্টিং ছিল। আমরা সবগুলোই হচ্ছে এগুলো রিমুভ করে দিই। হ্যাঁ, এখানে যদি আমি করি, আমরা এখান থেকে নাম দিলাম দাউদ ইসলাম, ফুল নেম, প্রফেশনস, এগুলো সব ফিল আপ করার পরে অ্যাড দিলাম পাবলিশড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাউদ ইসলাম প্রেসিডেন্ট তার ডিটেলস দিয়ে এখানে অ্যাড হয়ে গেছে। এবং আমরা এটাকে যদি রিলোড দিই, সাইটটাকে রিলোড দিই, দেখেন এখানে আমাদের সবগুলো নাম্বার ওকে হয়ে গেছে। অনলি এইটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকে চাইলে আমরা যদি চাই এই অপশনগুলো থেকে আমরা এটাকে অ্যাকসেপ্ট করলে ওপেন হবে। আবার যদি চাই এটাকে আমরা এডিট করবো, আমরা চাইলে এডিটও করতে পারবো। এখান থেকে তার কুইক এডিট বা এডিট করে যে কোনো কিছু আমরা এখান থেকে এডিট করতে পারবো। আবার যদি কেউ চায় বিকাম এ মেম্বার হতে, এখান থেকে সে মেম্বার হওয়ার জন্য রিকোয়েস্ট করবে। এক্সাম্পল, সো এখানে যদি আমরা মনে করি যে হ্যাঁ উনি হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ধরেন এখান থেকে ওয়েবসাইট থেকেও করতে পারবে। তো এখান থেকে জেনারেল সেক্রেটারি, জাস্ট এখানে আমরা এটা ফিল আপ করে দিলাম, সাবমিট করে দিলাম। এখান থেকে সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে আমরা যদি এইখানে রিফ্রেশ দিই, এসে অ্যাডমিনে, যে অ্যাডমিনে আমাদের একটা